সারা দেশের মতো ঠাকুরগাঁওয়ে বেড়েছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। অনেকেই ভর্তি হচ্ছেন ঠাকুরগাঁও 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। এই বিষয়ে কথা বলবো ঠাকুরগাঁওয়ের সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল। হিমেল, হাসপাতালে কত সংখ্যক ডেঙ্গু রোগী বর্তমানে চিকিৎসাধীন আছেন? ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ার কারণ কি, আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি আনোয়ার, ঠাকুরগাঁয়ে কিন্তু জুলাই মাস থেকেই আস্তে আস্তে ডেঙ্গু রোগে আক্রান্তরা ভর্তি হতে থাকে। তবে সেপ্টেম্বরের শুরুর দিকেই কিন্তু এর পরিমাণটা বেড়েছে। যেমন গত এক সপ্তাহে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন মোট 9 জন। তার মধ্যে গতকাল ছিল 2 জন এবং আজ সকালবেলা কিছুক্ষণ আগে আমি যখন হাসপাতালে আসি তখন দেখলাম একজন ডেঙ্গুতে আক্রান্ত রোগী ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি হয়েছে। তো আমি ঠাকুরগাঁও সিভিল সার্জনের সাথে কথা বলেছি। তো সিভিল সার্জন আমাকে জানিয়েছে যে আসলে ঠাকুরগাঁয়ে যতজন ভর্তি হয়েছে এখন পর্যন্ত তাদের মধ্যে কেউই খুবই বেশি আশঙ্কাজনক অবস্থায় ছিল না। এতে করে কিন্তু ডেঙ্গু রোগীদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ প্রাথমিক হাসপাতালে যা চিকিৎসা দেওয়ার তা চিকিৎসা দিয়ে বাসায় চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছে, নিয়মিত স্যালাইন এবং পানি খাওয়ার পরামর্শ দিচ্ছে এবং বেশ কিছু চিহ্ন তাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে যে এই সকল সংকেতগুলো যদি তারা দেখতে পায় তাহলে যাতে তারা হাসপাতালের সাথে যোগাযোগ করে। অর্থাৎ যারা বাসাতেও চিকিৎসা নিচ্ছে তারা নিয়মিত হাসপাতালে তাদের পরিস্থিতি নিয়ে কিন্তু যোগাযোগ অব্যাহত রেখেছে। তবে এখন পর্যন্ত ঠাকুরগাঁও সদর হাসপাতালে আমি আজ সকালে দেখেছি শুধুমাত্র 3 জন রোগী ভর্তি রয়েছেন। অর্থাৎ যে সকল রোগী হাসপাতালে আসছে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এবং ঠাকুরগাঁও সিভিল সার্জন ইতিমধ্যে ঠাকুরগাঁওবাসীকে পরামর্শ দিয়েছে যে বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে এবং জমে থাকা পানি যাতে কোনো মতেই 3 দিন পর্যন্ত জমে না থাকে সেই দিকে খেয়াল রাখতে। তবে আমি ঠাকুরগাঁও, বিশেষ করে ঠাকুরগাঁও শহরের বেশ কিছু বাসিন্দার সাথে আমি কথা বলেছি। ঠাকুরগাঁও শহরের বাসিন্দা যে ছোট ড্রেনগুলো বয়ে গেছে, এই সকল ড্রেনে সবসময় কিন্তু পানি জমাট বেঁধে থাকছে এবং পৌর কর্তৃপক্ষ এই ড্রেনগুলো পরিষ্কার করছে না, নিয়মিত মশক অভিযান চালানো হচ্ছে না। ফলে কিন্তু ঠাকুরগাঁও শহরে ডেঙ্গু রোগ বেড়ে যাওয়ার সংখ্যা রয়েই গেছে। ইতিমধ্যে আমি ঠাকুরগাঁও সিভিল সার্জনের কাছে যতটুকু জানতে পেরেছি যে ঠাকুরগাঁয়ের পরিস্থিতি খুব বেশি আশঙ্কাজনক না হলেও এখনই কিন্তু সংখ্যামুক্ত বলা যাচ্ছে না, কারণ সেপ্টেম্বর অক্টোবর ডেঙ্গু রোগের পিক আওয়ার। এক্ষেত্রে ঠাকুরগাঁয়ে এখন পরিস্থিতি খুব বেশি ভয়াবহ না হলেও ঠাকুরগাঁয়ের পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। এই পরিস্থিতি আরো বাড়তে পারে বলে শঙ্কা করছে ঠাকুরগাঁও ডেঙ্গু রোগের বিশেষজ্ঞরা। আমি ইতিমধ্যে কথা বলেছি ঠাকুরগাঁয়ের পৌরসভা কর্তৃপক্ষের সাথে। তারা জানিয়েছে তারা মশক নিধন অভিযান অব্যাহত রাখছে এবং তারা শীঘ্রই মশক নিধন অভিযানে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে। তবে এখন পর্যন্ত হাসপাতালে, ঠাকুরগাঁও সদর হাসপাতালে যে সকল রোগী ভর্তি হয়েছে তাতে কিন্তু অধিকাংশই ঢাকা থেকে আসা রোগী। শুধুমাত্র ঢাকা থেকে আসা রোগী না, ঠাকুরগাঁতেও আক্রান্ত হয়ে বেশ কয়েকজন ভর্তি হয়েছেন। তবে যারা ঠাকুরগাঁয়ে আক্রান্ত হয়েছে ডাক্তার বলছে যে ঢাকা থেকে আসা রোগীদেরকে হয়তো বা কোনো মশা কামড়িয়েছে এবং সেই মশার কামড়ের ফলেই ঠাকুরগাঁয়েও অনেকে আক্রান্ত হচ্ছে। তবে এখন পর্যন্ত ঠাকুরগাঁয়ের পরিস্থিতি খুব বেশি আশঙ্কাজনক না। হাসপাতাল কর্তৃপক্ষ এবং সিভিল সার্জন অবশ্যই সতর্ক থাকতে বলছে। এই পরিস্থিতি খুব শীঘ্রই স্বাভাবিক হবে বলেও তারা আশা করছে। এই ছিল ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ঠাকুরগাঁয়ের সর্বশেষ।